বন্ধুরা রে আমার এইবার অষ্টা শুই না এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় মা ও মা গো মন চাইলে তুমি আমাকে আরো মারতে পারবা কিন্তু নবীর দরবারে যাইতে নিষেধ করতে পারবা না। আল্লাহু আকবার কোন। আরে আবু হুরায়রা মারি খাইছে রে ভাই, শরীর দিকে রক্ত বের হয়ে যায়। এইবার রক্ত মাখার শরীর নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে যাইয়া আবু হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমার মা আমারে আঘাত করেছে। আমার নবী ডাকে দিয়া কয় আবু হুরায়রা কেন তোমার মা আঘাত করলো? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর দরবার দিকে আমার বাড়িতে যাইতে বেশি রাতে হয়েছে গো নবী, এই জন্য আমার মা আমাকে চাবুক দিয়া পিটাইয়া রক্তাক্ত কইরা ফেলাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা মারছে কে তোমারে? বলে আমার মা মারছে। বলে আমি নবীর দরবারে বলতেছো কি কারণটা কি বিচার দিতেছো নাকি? কথা কিন্তু ভালো করে বুঝেন, খালি ওয়াজ করলে কিন্তু হবে না। আমার নবী বলতেছে তুমি কি আমার কাছে বিচার দিচ্ছ মায়ের নামে? তোমার মায়ের নামে বিচার দেওয়া চলবে। আমার নবী মায়ের দেওয়া বিচার করতেছে না, দেখছেন? ভালো করে ওয়াজ শুনেন। আর আমাদের সমাজের ভিতর এই 5 টাকা দামের তিতা চা যেই খায় মাতবাররা ফিরি ফিরি বিড়ি খায়, ওরাই যায় এই বাপ মার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়। বোঝেন নাই মনে হয়? মানে ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে আসছে বাড়ির ভিতর, বোঝেন নাই? আর ভাবই আলাদা আছে না নাই? আর বাপটা কি হে মেয়ে বাড়ির ভিতর আসে ও মানে বাড়িতে পাও দিবার চাই না, বাড়ির থাকছে ফকির নির্বাসে হেনে এসে রাজার বেশ ধরে। কথা বল না কে আছে না নাই? ওর বাপটা কি হাই রে বাপ বাড়ির ভিতর আসলে মুরব্বীদের কথা আর ওর কাছে ভালো লাগে না। এই যে মুরব্বীরা যদি সকালবেলা বাজারে যায়, ওরা বাজারে যায় কি মাছ কিনবো, বড় মাছ না ছোট মাছ? এরা জানে যে ছোট মাছে উপকার বেশি, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা বাজারে যায় ঘুরে ঘুরে বড় মাছ থিয়া ছোট মাছ কিনে বাড়ির ভিতর নিয়ে এসে করতেছে বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ ছোট মাছ নিয়ে আসছি। আর বইয়ের মুখে কথা নাই, বউটা মনটা খারাপ করে যায়। শ্বশুর যখন মাছের টুপলা দিছে, মাছের টুপলা নিয়ে আস্তে আস্তে রান্নাঘরে যায় আর চা চা দেখে। কথা বোঝেন নাই? রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। যখন দেখে শ্বশুরের দেখা যায় না, রান্নাঘরে যায় মাছের টুপলাটা যে ফালা দেয়। কথা বল না কে ফালা দেয়া আর তো কিছু নাই। ওর ভান্ডে একটাই পাওয়ার মোবাইল আছে। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, এই শোনো। কথা বল না কে আছে নাই? মগারে ফোন দিয়ে কয় কি এই শোনো তোমার আব্বু শুধু কয়রা বাজার থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? আর মগা ও পাশ থেকে কয় তাহলে কি করবা? কয় শোনো তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? কথা কয় না গেছো রে। মগি বাজারে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। পরের মাসে মগা যখন বিকাশের টাকা দিছে, এইবার মগি বাজারে যায় আর কোনো মাছ দেখে না। কয়রা বাজারে প্রথম দোকানে যায় দেখে পাঙ্গাস মাছ। মগি বড় একটা পাঙ্গাস মাছ কাটতে সাইটতে এক করে টুকলা করে এনে পুরা ফ্রিজটা লোড করে রেখে দিছে। প্রতিদিন খালি পাঙ্গাসের টুকলা বাই করে রান্না করে আর খায়। খাইতে খাইতে 2.5 মাস পরে কয় গ্যাস। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, রাগ করতেছেন। এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? মুরব্বী বাজারে গেছে, চিন্তা ভাবনা করছে, কথা কোন ঠিক কিনা? সে হিসাব করে বাজার করছে কোন মাছটা খাইলে আবার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। আর তুমি তো তা বুঝো নাই, তুমি যা খালি খোঁজো পাঙ্গাস।
বন্ধুরা রে আমার, রাগ করিস না, ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, আর আমি নবীর দরবারে তুমি কি তোমার মায়ের বিচার দিতে চাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মায়ের জন্য আমি বিচার দিতে আসি নাই। আমার নবী কয়, আবু হুরায়রা রে, তোমার মা তোমারে আঘাত করছে, আমি নবীর কাছে জানাইলা কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমি একটা জিনিস চাই। বলে কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার মায়ের হিদায়াত দেয়, আমার মা যেন কালেমা পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মারছে, আর মায়ের খাওয়ার পরে মায়ের জন্য কি করতেছে? আমার সন্তানরা মনে করব, হ্যাঁ? কথা কি বুঝতেছেন নাকি? এই বাপের টাকা সন্তান যেই শান্তিতে ভোগ করে, পৃথিবীর এমন কোন বাবা নাই সন্তানের টাকা ওই রকম শান্তিতে ভোগ করবে। আছে কি? বাপে কোনোদিন তোমারে কোনোদিন কষ্ট দিল না, তোমার যেটা লাগে বাপে নিজে না খায় তোমারে খাওয়াইছে, মাটা নিজে ভালো একটা পোশাক না পরে তোমারে পরাইছে, মা বাপের কাছে ঈদের সময় কানছে যে আমারে শাড়ি দেওয়ার দরকার নাই, আমার সন্তানের নতুন পোশাক দাও। কথা বল না কে? আর কোনকার এরি সেরি এসে বাড়ির ভিতর কি আগুনটা ধরাইছে, স্বামীর কাছে সামনে দাঁড়ায় কি, ও আপনি কার তা খান, মানে ওই যে হাসে না নাই, ওর সাপাই সাপে বাড়ি না দরকার। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বী রাগ করতেছেন নাকি না হাসতেছেন? ও মুখে ব্যা, তাহলে ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাই গেল আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দিতে আসি নাই, ও মায়ের নবী গো, আমার মায়ের জন্য আপনি নবী একটু দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন আমার মায়ের হিদায়াত দেয়। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ যারে হিদায়াত দেয় পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না। তারপরে এই মহিলারা মোটামুটি পারে, আছে না? সংসারের ভিতর কিন্তু আছে, রাগ করেন না। আল্লাহ দিয়ে ভয় পান না, মানুষকে দিয়ে ভয় পান? ভয় না। তারা আল্লাহর কথা মানবেন নাকি মানুষের কথা মানবেন? আল্লাহ কইছে হারাম খাইও না, হালাল খাও, আমরা মানি। ডাক্তার কইছে, আচ্ছা গরুর গোশত হালাল না হারাম? ওই যে মুরগি তা ভুল করবে চাই, এই যে বিয়ের সময় কি ভুলটা করছিল, কবুল করার সময় আল্লাহ জানে। এনে যদি এইটুকু কথা যদি ভুল করে, তাহলে বিয়ের সময় কবুল করতে আবুল খায় আলাইছে মনে হয়। হ্যাঁ, গরুর গোশত হারাম না হালাল? হালাল। আল্লাহ কইছে খা। আল্লাহ কি কইছে? খা। সুদ কি হালাল না হারাম? আল্লাহ কইছে সুদ খাইস না। আরে এই বাঙালি জাতি এমন জাতি, আল্লাহ কইছে হারাম খাইও না হালাল খাও, ওরা হালাল দিয়ে দৌড় পেরে খালি হারাম খায়, আছে না নাই? আর ডাক্তার, দুনিয়ার বুকে একটা সাধারণ ডাক্তার, হে একটা প্রেসক্রিপশন লিখে দিছে, আপনি কয় আপনি কি বাঁচতে চান? কয় হ্যাঁ। আপনার গরুর গোশত খাওয়া যাবে না, আছে না নাই? তারপরে দিয়ে দিছে সকালবেলা আপনি যদি বাঁচতে চান, আপনার শরীর যদি সুস্থ রাখতে চান, সকালবেলা কুত্তার মতো দৌড় পারেন। কথা বল না গিয়া, একটা ডাক্তার যেই নিয়মে বলতেছে ওই নিয়মে চলতেছে। ডাক্তার বলছে গরুর গোশত খাওয়া যাবে না, আমরা খাচ্ছি না, অথচ আল্লাহ বলছে তুমি গরুর গোশত খাও, হালাল খাও, হারাম খাইও না। যদি ওই আল্লাহর কথা আগে মানতা, আজকে ডাক্তার এই নিয়ম মানতে হইতো না। ও আজকে বুঝতেছেন?
সব হুজুররা ওয়াজ করে। আল্লাহ বলতেছে আনকাবুতের ভিতর, সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল না কে? আসলে কি তা রাখে? কয় না। আল্লাহ বলছে রাখে, এটা সত্য, কিন্তু আমরা যারা থাকি না তার মানে আমাদের নামাজ হয় না। কথা বল না কে? লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? এখনই এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজটা পড়িয়া ও মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কয় কি, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। আছে না নাই? কথা কন না, রাগ করতেছেন? আমার কথা হলো ভাই, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি বলি, যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদের থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষের থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কাঁধে নিয়ে ক্ষেতের আইল সোজা করবে যায়। ও ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল চার বেঁকা করিয়া ও জহরের নামাজের আজান শুনে দৌড় করে সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো। কি কয়? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না। এই বদমাইশ, কাতার সোজা করো এইটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এইটা বোঝো না। আছে না নাই? আমি জানি আপনারা রাগ করতেছেন। শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালোর জন্য বলতেছি। এই জমিনের বুকে এমন হাসি আছে গো, সারা জীবন আকাম কুকাম করছে। আবার এই যে হজের আগ মুহূর্তে 4টে মেয়ে আছে আর একটা ছেলে আছে, ও করছে কি সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও সোনার মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তুমি যতই বিরিয়া মাথায় দিয়ে করো আর যতই তুমি মুরগির মতো ঠোকায় ঠোকায় নামাজ পড়ে কপালে দাগ ফালাও, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিয়ে গেলাম জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না। আবার কবেন হুজুর কোথায় পেলেন? হাদিসের ভিতরে আছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না গিয়া? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কাম হইব না। কথা বল না গিয়া? আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে তোমাকে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার আপনারা যারা যারা ঠিক করতেছেন, যারা যারা ভাই আছেন, যদি বোনেকে ফাঁকি দিয়ে থাকেন, আপনারও চাপা চাপাই খুশি আছে। খালি করবেন যে বাপের দোষ, তুমি ভাই আর তুমি যে নিছাও, তোমার কি একটু পরান কাপে নাই? হ্যাঁ, রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? এই যে এই কাজ যদি এই নামাজ তুমি 5 ওয়াক্তের কাছে 4 ওয়াক্ত পরে বীর জীবনে অনেক নামাজ মিস দিছাও, এটা আল্লাহর হক নষ্ট করছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে আবার ভালো লাগছে, এই যে আজকের মাহফিলে তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে, এটার ফতোয়া আছে, দলিল আছে। কিন্তু তোমার বোনের সম্পত্তি তুমি যে মাইরে দিছাও, ইয়াতিমের সম্পত্তি মাইরে দিছাও, এজন্য তোমার বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, খোদার কসম আমার আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। কথা কি বুঝতেছেন? বাপ বাচ্চা থাকতে 1 কেজি, মানে ফতোয়ার ভিতর আসছে সেটা বলতেছি, 1 কেজি লবণ যদি কিনে থাকে, বাপ যদি কিনে দিয়ে যা থাকে, 1 কেজি লবণ দেওয়ার পরে বাপ যদি মরিয়া যায়, ওই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। এবার চিন্তা ভাবনা করে কওগা। আর এখনকার মানুষ, বিশেষ করে এই আমাদের সিরাজগঞ্জের মানুষ, যদিও মানে চাপে পড়িয়া বোনের সম্পত্তি দেয়, জমির থেকে দেয়, বাড়ির থেকে দেয় না। কথা বলবো না রে, আপনারা এই কথা বাদ দিবেন কইতেছেন নাকি? এগুলো বলার দরকার আছে না নাই? আপনার বোনের সম্পত্তি আপনি নষ্ট করছেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনার বোন যদি ভাই মাফ না করে জীবনে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ আকবার।
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা রে, আমি নবী কি বলবো? বলে, হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমার মারে হিদায়াত দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী আবি হুরায়রার চোখের পানি দেখা সহ্য করতে পারে না রে ভাই। এইবার আমার নবী মোনাজাত করব। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন হাতটা তুইলা দিছে রে, এইবার আমার নবীর এই পাগল সাহাবীটা মজলিসের ভিতর থেকে উঠে একটা দৌড় মারছে। আল্লাহু আকবার কোন। এত জোরে দৌড় দিছে রে ভাই। এইবার অন্য সাহাবীরা চিন্তা করে, কারণ কি? আবু হুরায়রা তো এরকম ভাবে কোনোদিন দৌড় দেয় নাই, আজকে কেন দৌড় দিল? রাস্তার মধ্যে পাগলের মতো দৌড় দেয়, কোনো জায়গায় ব্রেক করে না। একজন পিছন থেকে টান দিছে, আবু হুরায়রা জীবনে তো এরকম কোনোদিন দৌড় দেও নাই, আজকে কেন দিলা? কারণ কি? বলে, ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি ছাড়ো। টান দিছে, জামা ছিঁড়ে গেছে, তোমার দাঁড়ায় না। বলতে, কি হয়েছে আমার কাছে বলো, তাছাড়া তোমাকে যাইতে দেবো না। বলে, আর দেরি করিস না, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রার আগে বাড়িতে যাই, এইটা দেখার জন্য আমি দৌড় মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে নাই? কষ্ট পেতেছেন বন্ধুরা রে আমার? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকে বাপ মা যতদিন খাইতে পারে আত্মা ভরে খাওয়াও। বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াইবা। আর কিছু হোক বা না হোক, ওই সংসারের ভিতর বরকত দিবে কে? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনার ভিতরে আমি তোমাদেরকে এখন বোঝাইতে চাই। আমার নবী ইসলামের জন্য কয়েকটা সাহাবীকে ডাক দিলেন। কালেমার দাওয়াত দিতে হইব, ইসলামের কাজ করতে হইব, কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছাইতে হইব। এইবার 10 জন সাহাবীরা ডাক দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী ডাকে দেয়া কয়, সাহাবীরা রে, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তোমরা দাওয়াত নিয়ে যাইবা। লাহ আয়ান একটা জায়গার নাম, এই জায়গাতে তোমরা যাইবা। এই 10 জনের ভিতর আসলে কে? ভালো করে শুনে নাও। বুখারীর 3045 নম্বর হাদিস, বুখারীর 3045 নম্বর হাদিস। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিল, আমির ছিল সাইম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এ আসেম রাদিয়াল্লাহু আনহু ছিল আমির। 10 জন সাহাবী রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই জায়গাটায় আমার নবী পাঠাইছে, ওই জায়গায় যাওয়ার আগ মুহূর্তে এইবার বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু কইরা দিছে। এইবারে একজন নাই, 2 জন নাই রে ভাই। বুখারীর কিতাবে উল্লেখ করা হয় 200 জন বেঈমান এই 10 জনের পিছনে লাগিয়ে গেছে। আর এই 10 জনকে আমার নবী বইলা দিছে, যত বড় বিপদ হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে। এই 10 জন সাহাবী যখন চইলা যায় রে ভাই, একজন লক্ষ্য করে দেখে গো, এই 10 জনের পিছনে কিছু লোক এইবার রওনা দিছে। তাদের হাতে আছে অস্ত্র, এক একজনের হাতে এক এক ধরনের অস্ত্র। এই 10টা সাহাবীর মধ্যে একজন কান্দে আর কয়, ভাইয়া আছে নবীর দেওয়া দিন প্রচারের জন্য আমরা বের হইছি, কিন্তু আমাদের পিছনে তো শত্রু দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবারে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমির ভাই, ও ভাই আছে। এই মুহূর্তে বেঈমানদের আশা দেখে ভয় লাগে। এই মুহূর্তে এভাবে যাওয়া যাইব না, আমরা যেগুলো একটা জায়গায় স্থান নিতে চাই। আল্লাহু আকবার কম। আরে লম্বা একটা ঘটনা রে ভাই। 10 জন সাহাবী যখন একটা পাহাড়ের সামনে দাঁড়াইছে, আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠে রে ভাই।
আরে এই বেঈমানরা দুইজন পাহাড়ের চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এই 10 জন সাহাবী তাকায়া দেখে গো আমার নবী পাঠাইছে দিনে প্রচারের জন্য, আমরা যাব কালেমার দাওয়াতে নীরব, অথচ বেঈমানরা আমাদের পিছনে লাগা গেছে গো। এই মুহূর্তে তো আমার নবীরে খবর দেওয়ার মতো অপশন নাই, কথা কোন ঠিক কি না? যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলতে বুঝি পারলাম না। যাওরে পাখি কয় রে খবর, যাওরে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলতে বুঝি পারলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে 10 জন সাহাবী যখন পাহাড়ে বন্দী হয়ে যায়, বুখারীর হাদিস 3045 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এইবার এই 10 জনকে 200 জন ইহুদি চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এইবার বন্ডম তীর মারা শুরু কইরা দিছে গো। আরে আকে আকে যখন কিছু মানুষ শহীদ হয়ে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাত্র ছিল 3 জন। কয়জন? আরো জোরে। 3 জনের মধ্যে একজন ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য এমন ভাবে জীবন দিছে রে, আমার কয়রা সারা তালাবাসীরা, আমার নবীর সাহাবীরা যতগুলো সাহাবীরা যেভাবে জীবন দিছে, এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করছে রে ভাই। এই হাদিসটা পড়তে যায় মনের ভিতর মানে না, এই হাদিসটা পড়তে যায় চোখ দিয়ে পানি আসে, এই হাদিসটা পড়তে গেলে কপালটা জামে, এই হাদিসটা পড়তে গেলে বুকের ভিতর ধরপড় শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমাদেরকে তোমরা মারো, আমরা তো তোমাদেরকে মারতে আসি নাই, আমার নবীর দিন প্রচার করতে আইছি। আল্লাহু আকবার। এই বেঈমানেরা ডাক দিয়া কয়, খুবাইব নাম পার্থিক নাম আমির, যে ছিল সর্দার, যার নাম কিতাবের ভিতর আছে হযরতে আসেম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আসেম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, তোমাদের তো ব্যবহার ভালো পাই না, তোমাদের চাউনি তো বেশি ভালো না, তোমাদের অস্ত্রের ব্যবহার তো ভালো পাই না, আমার যেই ভাইদেরকে শহীদ করলা আমরা বুঝা বলাইছি, আমাদেরকেও বুঝি তোমরা এমন করে শহীদ করে পালাইবা। এইবার এই 3 জন ব্যক্তি যখন ওই পার থেকে আস্তে আস্তে দৌড় মাইরা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি বোঝাইতে চাই। এই 3 জন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই আমিরের টোপলার ভিতর ছিল কয়েকটা খেজুর। আল্লাহু আকবার। আরে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যায়, রাস্তার মধ্যে একজন আর একজনের কাছে ঢাকে দেয়া কয়, আরতে পারি না, এই মুহূর্তে তো খোদার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমাদের খোদার জ্বালা সহ্য করতে পারি না। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিক
রিজিকের মালিক কে? টোপলার ভিতর যাই খেজুর ছিল রে ভাই। আসেম রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় খুবাইব, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে খেজুর দিছিল, সেই খেজুরটা এখনো টোপলার মধ্যে রয়ে গেছে, এইবার আমরা খেজুরগুলো তো খাইতে পারি। আল্লাহু আকবার কম। এইবার তিনজন মিলে দৌড়ায় আর রাস্তার মধ্যে খেজুরটা যখন খাই রে ভাই, লম্বা একটা ঘটনা। এই বেঈমানরা পিছন দিক থেকে এবার আসার পথে খেজুরের বিচি পায়। একজন ডাক দিয়া কয় ভাই এত সুন্দর খেজুরের বিচি এই মুহূর্তে খাওয়া কারণটা কি? আর একজন হাতে নিয়ে কয় বুইজা ফালাইছি, এই খেজুর তো অন্য কোথায় পাওয়া যায় না রে, এই খেজুর তো আমার জানার মতে মক্কার খেজুর। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা, পানি পাইব কোথায়? কেমনে আমার আল্লাহ পানি পাঠাই রে ভাই? আমার আল্লাহ হইল রিজিকের মালিক, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? এইবার তিনজন দৌড়াইতে দৌড়াইতে দেখে পিছনে ওরা দৌড়ান বন্ধ করে না, আর একটা পাহাড়ের উপরে দাঁড়ায় যায়। আর একটা পাহাড়ে যখন দাঁড়াইছে এই বেঈমানরা ডাক দিয়া কয় আছে এখনো সময় আছে নাম, নইলে কিন্তু আমরা বাঁচতে দেব না, এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করে ফেলাবো। আসেম ডাক দিয়ে কয় তোমরা যদি মারো তাতে কোনো দুঃখ নাই, আমরা কালেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। এই বেঈমানদের তো ঈমানের স্বাদ নাই রে, আমার কইরা শরাতল বাসীরা। এই বেঈমানরা এইবার আসেমের দিকে লক্ষ্য করে যখন তীর মাইরা দিছে গো, আসেমের গায়ে একটা বন্ডন তীর লাইগা গেছে গো, আর পারে থাকতে পারে না। আসেম যখন পইরা যাইতে লাগছে রে বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু জামাটা টান দিয়া দইরা ফালাইছে। আল্লাহু আকবার। আরে জামা যখন টান দিয়া দইরা ফালাইছে, আসেম কান্দার কই খুবাইব রে আমি বইরা ফালাইছি, আমি বুঝি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার কম। ও খুবাইব আমার নবী পাঠাইছিল রে খুবাইব।